السلام عليكم ورحمة الله. إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. উপস্থিত আজকের সদরে জলসা হযরত পীর সাহেব কেবলা, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কিরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, পরহেজগার, ইমানদার মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তিরোধান। এই মাসে আমরা রসুল প্রেমিক যারা, তারা রসুলের জীবন এবং কর্ম সম্পর্কে জানার জন্য, রসুলের প্রতি দরুদ পাঠ করার জন্য, তার প্রতি মহব্বত প্রকাশ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আরো শুকরিয়া আদায় করছি এই জন্য আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা এই পৃথিবীর বুকে আগমন করতে পেরেছি। আল্লাহ সেই তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাজরাপুরের দরবার শরীফ, এই আলোটা কোত্থেকে আসছে আপনারা কি জানেন? সবাই জানেন? ফুরফুরার দরবার শরীফ ভারতে, নাম শোনেন নাই? সেখানে যিনি প্রতিষ্ঠাতা ওই দরবার শরীফের, ফুরফুরা দরবার শরীফ গোটা ভারতের মধ্যে প্রসিদ্ধ দরবার। সেখানের হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সেখান থেকে আলো আসছে সরসিনার পীর নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দরবারে। সরসিনার দরবারের থেকে সেই আলো আসছে পখিরা পীর সাহেবের দরবারে, খামারবাড়ি পীর সাহেবের দরবারে, হাজরাপুর পীর সাহেবের দরবারে। জোরে বলেন না মারহাবা। এই আলো ইসলামের আলো, এই আলো কোরআনের আলো, এই আলো হাদিসের আলো, রসুলের আদর্শের আলো। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আরবের বুকে আগমন করেন, তখন আরবের অবস্থা কি ছিল? মানুষ ছিল অসভ্য, বর্বর, আনসিভিলাইজড। তারা ভাইতে ভাইতে মারামারি করত, খুনাখুনি করত। এক ভাইয়ের রক্ত আর এক ভাইয়ের জন্য হালাল ছিল। নারীর কোনো মর্যাদা ছিল না। নারীকে সকালে বিয়ে করলে রাত্রে তালাক দিয়ে ছেড়ে দিত। বিয়ে না করে তারা ইচ্ছা মতন ব্যবহার করত। শিশু কন্যা হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সুদ চলতো, ঘুষ চলতো, বেবিচারি চলতো, বেহায়াপনা চলতো, উলঙ্গপনা চলতো, এবং সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি, এমন কোনো অপরাধ নাই। মাদক, সব কিছু মিলে একটা বিভীষিকাময় একটা রাজ্য ছিল সেখানে, যেখানে মানুষের নীতি, আদর্শ, চরিত্র বলতে কিছুই ছিল না। যেখানে মানুষ ছিল হিংস্র জানোয়ারের চাইতে খারাপ। কোনো আইন ছিল না। যার পাওয়ার ছিল, শক্তি ছিল, তরবারির বল ছিল, বাহাদুর ছিল, তাকে সবাই ভয় পাইতো। কেন ভয় পাইতো? যে ওর সামনে যাওয়া যাবে না, ও সবাইকে মেরে ফেলবে। সে ছিল রাজা, সে ছিল নেতা।
যার বাহুবল ছিল, তরবারি ছিল, ভালো বীর ছিল, সেই ছিল নেতা। ভাইরা আমার, সেই সমাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। আগমন করার পরে তিনি যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন হলেন, সেখানে আল্লাহ রসুলের উপরে কোরআন আয়াত নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নাম আপনি পড়ুন। সেখান থেকে সেই হীরার গুহা থেকে নেমে তিনি ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করলেন এবং এক পর্যায়ে মক্কায় 13টি বছর তিনি দিন প্রচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে সেই কোরআন আপনি দুনিয়ার মানুষের কাছে প্রচার করুন, পৌঁছে দেন। বাল্লিগ শব্দের অর্থ পৌঁছে দেন। আর যারা পৌঁছে দেয় তাদেরকে বলে মুবাল্লিগ। আর রসুল শব্দের অর্থ বার্তা বাহক। বার্তা, চিঠি যিনি বিলি করেন, যিনি চিঠি মানুষের কাছে পৌঁছে দেন, মেসেজ পৌঁছে দেন, বার্তা পৌঁছে দেন, তাকে আরবিতে বলে রসুল। তা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আসছে, চিঠির নাম কি বলে তো? কোরআন। এই কোরআন পৌঁছে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আপনার রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। রিসালাতের দায়িত্বই হলো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে মন থেকে কোনো কথা বলেন নাই, নিজে কোনো কাজ করেন নাই, নিজের আপনার ইচ্ছে মতো কোনো কাজ তিনি করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যা ওহী নাযিল হয়েছে, যা নির্দেশ এসেছে, সেই নির্দেশ মোতাবেক তিনি দুনিয়ায় কাজ করেছেন। জোরে সুবহানাল্লাহ। তিনি নিজের ইচ্ছে মতো কোনো কিছু করেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি ইচ্ছে মতো কোনো কথা বলেন নাই, মন চুক্তি কোনো কথা বলেন নাই, মন চাহি কোনো কাজ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, জিবরাইল আলাইহিস সালাম যেই ওহী নিয়ে এসেছেন, সেই ওহী মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি পৃথিবীতে কাজ করেছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রসুলের কাজে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, কোনো ত্রুটি ধরা যাবে না। বিনা শর্তে তাকে আনুগত্য করতে হবে, এখানে কোনো শর্ত নাই। তিনি মিয়ারে হক, হকের মানদণ্ড তার হাতে। তিনি যদি বলেন ইয়েস, ওটা হালাল, তিনি বলেন নো, ওটা হারাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদের সামনে যা কিছু নিয়ে এসেছে, যা করতে বলেছে, যা আদেশ করেছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তোমাদের রসুল তোমাদের কাছে যা কিছু দিয়ে এসেছে তা গ্রহণ করো, যা নির্দেশ দেয় পালন করো, আর যা বর্জন করতে বলেছে, নিষেধ করেছে তা বর্জন করো। অতএব আল্লাহ রসুলের কথার উপরে কোনো কথা চলবে না, তার কোনো মাতুব্বরি চলবে না। বিনা শর্তে তারা আনুগত্য করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর যা তোমাদের ধর্মীয় নেতা যিনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ে তুলেছেন তার আনুগত্য করো। কে বলেছেন? কথা জোরে বলেন, কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক তোমাকে কাজ করতে হবে, আর আল্লাহ যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমাদের বর্জন করতে হবে। এখানে আতিউল্লাহ ও আতিউর রাসূল বলছে, উলিল আমর। এখানে অনেক আলেমরা আছেন, তারা বিষয়টা বুঝবেন। উলিল আমরি মিনকুম, তার আগে কিন্তু আতিউ আসে নাই। আতিউ দুই জায়গায় আসছে।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুই জায়গায় শেষ, আতিউ শেষ। এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা তাদের আনুগত্য করো। ধর্মীয় নেতা কারা? যারা আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর রসুলের বিধান মেনে চলে, তারাই হচ্ছে ধর্মীয় নেতা, তারাই উলামা, তারাই পীর মাশায়েখ। এই আলেমরা যা নির্দেশ দেবে, পীর মাশায়েখরা যে নির্দেশ দেবে, সেই নির্দেশ মতো তোমাদের চলতে হবে, তাদেরও আনুগত্য করতে হবে। কথা বুঝে আসছে তো? এবার আনুগত্য কয় শ্রেণীর? কথা জবাব দেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মেনে চলো। ওয়া আতিউর রাসূল, আর রসুলের কথা মেনে চলো, তার আনুগত্য করো। ও উলিল আমরি মিনকুম, উলিল আমর হলো যারা হুকুম দেয়, ধর্মীয় নেতা যারা কোরআন হাদিসে বুৎপত্তি লাভ করেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ চালায়, তারা তোমাকে যেইভাবে হুকুম করে তুমি সেইভাবে চলো। ভাইরা আমার, একটু বললাম যে এই যে হাজরাপুর দরবার শরীফের যেই আলো কোত্থেকে এসেছে বলেন তো? এবার কোত্থেকে এসেছে? ফুরফুরা, ফুরফুরা থেকে সরসিনা, সরসিনা থেকে হাজরাপুর। এই আলো কোরআনের আলো, এই আলো হাদিসের আলো, এরাই হলো উলিল আমর। আমরা কি আল্লাহকে দেখি? কি বলেন? কথা জবাব দেন। আল্লাহকে দেখি? আল্লাহ রসুলকে আমাদের মাঝে এখন আছেন? নাই। আল্লাহ নাই, আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, কিন্তু আল্লাহ কোরআন আমাদের সামনে আছে। কি আছে? কোরআন আমাদের সামনে আছে, আল্লাহর রসুল আমাদের সামনে আছে, আল্লাহ রসুলের সুন্নাহ হাদিস আমাদের সামনে আছে। আর রসুলের যারা আনুগত্যকারী পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, যাদেরকে বলা হয়েছে আপনার ওলামা হচ্ছে আপনার আম্বিয়াদের ওয়ারিস, নায়েবে রসুল, তাদের আনুগত্য করতে হবে। ভাইরা আমার, আমরা তো অনেকেই কোরআন ভালোভাবে পড়তে পারি না, হাদিসও পড়ি না, তাহলে আমাদের এই ব্যক্তি, পরিবার, সমাজ কিভাবে চালাবো? আমাদেরকে আলেমদেরকে অনুসরণ করতে হবে, আলেমদেরকে অনুসরণ করে চলতে হবে, তাহলেই আপনার কোরআন অনুযায়ী চলা যাবে। এখন আল্লাহ বলছে আল্লাহ আনুগত্য করো, আল্লাহকে তো দেখি না, রসুলকে আমরা সাহাবায়ে কেরাম দেখেছেন, তার হাদিস আমাদের সামনে আছে। অতএব আপনার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য করবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে সেজন্য সরাসরি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় 13টি বছর তিনি ইসলামের প্রচার ও প্রসারের কাজ করেছেন। এই ইসলাম প্রচার প্রসারের কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝঞ্ঝাপ, অনেক অত্যাচার অবিচারের স্টিম রুলার তার উপর চালানো হয়েছে। এমন কোনো বাধা নেই যে তাকে দেওয়া হয় নাই। তার জীবন নাশ করার জন্য, তাকে হত্যা করার জন্য অনেকবার কাফের মুশরিকরা প্ল্যান প্রোগ্রাম করেছে। সেই প্ল্যান প্রোগ্রাম করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় তিনি ইসলামের প্রচার করেছেন। এই 13 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে 1000 মানুষ ইসলাম গ্রহণ করেনি। 13 বছর। শেষ পর্যন্ত তিনি মক্কায় হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, তিনি চলে গেলেন কোথায়? না, তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়েছেন। সেখানে তায়েফে যাওয়ার পরে তায়েফের জনগণ আল্লাহ রসুলের মুরগির রান খাওয়াইছে, তাই না? হ্যাঁ, কি খাওয়াইছে? পাথর খাওয়াইছে। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, যাও তাকে পাথর মারো। যুবকরা পাথর মেরে আল্লাহ রসুলকে রক্তাক্ত করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করুন, 2টি পাহাড় একত্রিত করে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ রসুল রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্বজাহানের, বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই রহমতের নবী তিনি তো বদদুয়া করতে পারেন না। কি বলেন? পারেন? তিনি বদদুয়া করেন নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওরা আমাকে চেনে নাই, আমি যে তোমার রসুল এরা ওরা জানে না, তুমি ওদেরকে হত্যা করো না, ধ্বংস করো না, গজব দিও না। এই তায়েফ থেকে আমার উম্মত মুহাম্মাদি গড়ে উঠবে। জোরে সুবহানাল্লাহ। তখন যদি বিশ্বনবী
বদদুয়া করতেন জিবরাইল সাল্লামের যে ডানা, একটা ডানা দিয়ে গোটা পৃথিবী উঁচা করে একেবারে উল্টাই দেওয়ার ক্ষমতা রাখে, কি পারে কিনা জোরে বলেন। তিনি কওমে লুতরে উল্টে দেন নাই, কওমে লুত একেবারে পাখা নিচে ঢুকাই দিয়া পুরা জমিন আসমানে নিয়ে পুরা রুটি যেভাবে উল্টে ওইভাবে উল্টে দেওয়া হয়েছে। সেখানে আজকে ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো মাছ, কোনো জীব জানোয়ার বসবাস করতে পারে না, এখনো তা আছে। জিবরাইল সাল্লাম ইচ্ছা করলে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ রসুল বলছেন না, ধ্বংস করা যাবে না, সে তায়েফ এখন একটা ইসলামী নগরী। সুবহানাল্লাহ। শতকরা 100 জন মুসলমান তায়েফের, এবং মক্কা মদিনার মধ্যে সবচাইতে আরামের জায়গা, শান্তির জায়গা হলো তায়েফ। আমি নিজে তায়েফে গেছি। তায়েফের 8000 ফুট উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে গেছি, তখন শীত লাগে। এখনো গরমের দিনে আপনি যাবেন, মানে মাঘ মাসে শীত, এত ঠান্ডা। সেই তায়েফে নগরী, আরামের নগরী, সেখানে 100% মুসলমান ইসলামের তারা খেদমত করতেছে, ইসলাম প্রচার করতেছে, ইসলামের বিধান মেনে চলতেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন, আল্লাহ রসুলের প্রতি সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন তাদেরকে, যে নিজের জীবনের চাইতে তাদেরকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। যার কারণে সাহাবায়ে কেরাম আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকতেন, তার থেকে দূরে সরে গেলেই তারা ব্যথা অনুভব করতেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে আমি খুব আরাম বোধ করি, দূরে গেলেই কেমন যেন লাগে, ব্যথা অনুভব করি, আপনাকে ভুলে যেতে চাই, তা এখন কি করা যায়? আল্লাহ রসুল তার বুকে হাত দিলেন, দোয়া করলেন, এরপর তার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় এই হযরত ওমর তিনি এমন ভাবে গড়াগড়ি করলেন মাটিতে গড়াগড়ি করে তিনি চিৎকার করে বলতেছিলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, এই ওমরের তরবারি তার গর্দান উড়িয়ে দেবে। ভাইরা আমার, হযরত আবু বকর সান্ত্বনা দিলেন, ওমর ঠান্ডা হও, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত থাকার জন্য আসেন নাই। হযরত আবু বকর একটি কোরআনে আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহ রসুল ছাড়া কেউ না। কদ খালাত মিন ক্বাবলির রাসূল, এর পূর্বে অনেক রসুল অতিবাহিত হয়ে গেছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে, তারা সব চলে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, তিনি শেষ হয়ে আসছেন, অতএব তিনিও ইন্তেকাল করবেন, অতএব ঘাবড়াবার কিছু নাই। আল্লাহ বলতেছেন, আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ যদি মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তোমরা কি ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে? আল্লাহ প্রশ্ন করতেছেন যে মুহাম্মদ তো মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এখন কি তোমরা আবার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে? ভাইরা আমার, আল্লাহ বলেছেন, ওমাইয়ান কালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইয়া, যেই ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে সেই ব্যক্তি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা দ্বারা এইটাই বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার সুন্নাহ এখনো আমাদের সামনে জীবন্ত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলের হাদিস, হে পৃথিবীবাসী শোনো, সমস্ত নবী রাসূল চলে গেছে, আমিও চলে যাব, কিন্তু আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যে পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, কোশ্চিন কালও তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাহ। ভাইরা আমার, রাসূলের সুন্নাহ কি আমাদের সামনে আছে না? আছে না? কোরআন আছে না? তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তুলবে, রাসূলের সুন্নাহ আদর্শ মোতাবেক জিন্দেগি গড়ে তুলবে, সে কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত সে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, আর রাসূল যেমন কোরআন মানুষকে
মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন, কোরআন প্রচার করেছেন এবং রসুলের আদর্শ প্রচার করেছেন। এখন রসুল নাই, নায়েব রসুলরা আছে, তারাই কোরআন এবং সুন্নাহ প্রচার করতেছে, তাদের আনুগত্য করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তিনি বলেছেন, ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি, আর আপনি যে আল্লাহ রসুল এই সাক্ষী দেওয়ার ব্যাপারে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠিয়েলেন, তিনি 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, এরপরে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি যারা হিজরত করে গেছে ওদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় ছিল তাদেরকে বলে আনসার। এই মুহাজির ও আনসার এবং আউস খাজরাজ গোত্র, ইহুদি গোত্র, তাদের নিয়ে তিনি একটা সংবিধান তৈরি করলেন, সংবিধান মদিনার সনদ তৈরি করলেন। সেই মদিনার সনদ অনুযায়ী তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলেন মারহাবা। ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই ইসলামী রাষ্ট্রের মহানায়ক, রাষ্ট্রনায়ক কে ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি কোরআন ও সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে আল্লাহ রসুল বিদায়ের পরে সাহাবায়ে কেরাম 30 বছর পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য বলা হয়েছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা চালায় না তারা কাফের। কে বলছে এটা? আল্লাহ। কে বলছে? আল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোরআনের বিধান মোতাবেক চালাইতে হবে। এর বিকল্প আর কোনো পথ নাই। এটা যদি না চালায় তার মুনাফিক হয়ে তার মৃত্যু হবে। ভাইরা আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে প্রেরণ করার পরে যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, রসুলের বিদায় হজের সময় ওই যে আরাফার ময়দানে যারা গিয়েছেন দেখেছেন একটা পাহাড়, সেই পাহাড়ে পাদদেশে দাঁড়িয়ে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রসুল একটি বক্তব্য দিলেন, খুতবা দিলেন। সেই বক্তব্যের মধ্যে বললেন যে, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন প্রচার করতে সঠিকভাবে পেরেছি, সঠিকভাবে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকভাবে আমাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে মুখ করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে আমি তোমার দ্বীনকে, তোমার ইসলামকে মানুষের সামনে সঠিকভাবে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের উপরে আমি দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে বর্ণিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বীন, আমাদের জীবন ব্যবস্থা কি? নাম কি? ইসলাম। আমাদের দ্বীন কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ভাইরা আমার, সেই দিন তিনি পরিপূর্ণ করে গেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে একটি কথা আসছে, তিনি বলছেন, একটা উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি একটা অট্টালিকা তৈরি করেছে, একটি অট্টালিকা, রাজপ্রাসাদ তৈরি করেছে, কিন্তু তৈরি করার পরে এক জায়গায় একটা ইট খালি রাখছেন। ইট বলেন, এই যে মসজিদটা আমাদের পীর সাহেব হুজুর কত সুন্দর করে তৈরি করেছেন, তাই না? কোথাও কোনো সমস্যা নাই, পরিপূর্ণ। কেউ কি বলবেন যে না, মসজিদে কোথাও অপরিপূর্ণ আছে? এখন যদি উনি এই কোনায় একটা ইট খালি রাখতেন, ছিদ্র দেখা যাইতো, কেমন লাগতো? ভালো লাগতো না। আল্লাহ রসুল বলতেছে যে একজন একটা অট্টালিকা তৈরি করেছে, সব কমপ্লিট করছে, এক জায়গায় একখান ইট খালি আছে। আল্লাহ রসুল বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ইট খান, আমি ওই ইট। জোরে সুবহানাল্লাহ। ও ইটটা লাগানোর পরে
বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ 1,02,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে। আমি আসার পরে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আমার পরে আর কোন নবী আসবে না। কি আসবে? তিনি খাতামুন নবিয়্যিন, রাসূলের পরে আর কেউ আসবে না। এই জন্য বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে? কথা জবাব দেন, কার মধ্যে? আল্লাহ রাসূলের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব আদর্শ যদি খুঁজতে হয় কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। তিনি পিতার জন্য আদর্শ, তিনি নাতির জন্য আদর্শ, তিনি নেতার জন্য আদর্শ, তিনি সৈনিকের জন্য আদর্শ, তিনি ব্যবসায়ীর জন্য আদর্শ। কি বলেন, তিনি ব্যবসা করেন নাই? হযরত খাদিজা অনেক বড় ব্যবসায়ী ছিলেন আরবের বুকে। প্রথম বিয়ের আগে আল্লাহ রাসূল সেই খাদিজার ব্যবসা পরিচালনা করছে। সুবহানাল্লাহ। তার সততা দেখে, তার একনিষ্ঠতা দেখে খাদিজা তার প্রতি ভক্ত হয়ে যায় এবং খাদিজা প্রস্তাব দিয়ে তার কাছে বিয়ে বসেন। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের জন্য একটা আদর্শ, ওটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি আদর্শ। অতএব সে আল্লাহ রসুলকে যদি আমরা মেনে চলি, তার আনুগত্য করি, তার কথা অনুযায়ী চলি, তাহলে জান্নাত পাওয়া যাবে, আর না হইলে জান্নাত পাওয়ার কোনো কায়দা নাই। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটা আদর্শ রেখে গেছেন। আজকে আমাদের সমাজে অনেকে আছে দেখবেন পালক পুত্র রাখে, কে রাখে না? পালক মেয়ে রাখে না? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সবাই খেয়াল করে শুনুন। পালক পুত্রের সাথে কোনো মহিলা দেখা করতে পারবে না। পালক পুত্র আসলে পুত্র না। পালক পুত্রের সাথে ওই পুত্রের যে মা অর্থাৎ ওই পুত্র যে লালন পালন করছে আসলে মা না, গর্ভধারিণী মা না, ওই মাও দেখা করতে পারবে না। মেয়ে যদি কেউ পালে ওই মেয়ের সাথে তার বাবাও দেখা করতে পারবে না। কারণ কি? পালক পুত্র কখনো পুত্র হয় না, পালক কন্যা কখনো কন্যা হয় না। আল্লাহ রসুলের একটা পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারেসা। নাম জানেন সবাই? যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, পালক পুত্র ছিলেন, খাদেম ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার স্ত্রী জয়নাবকে আল্লাহ রসুল বিবাহ করলেন। এখন বলেন, আপনি যদি একটা পালক পুত্র একজনকে নিজের ছেলে বানান আর সে আপনাকে পিতা বলে, সে মারা যাওয়ার পরে তার স্ত্রীকে আপনি বিয়ে করেন, কি বলেন? সমাজে আপনারা কি এক বিয়ে করবে না? করবে না? আপনারা এক বিয়ে করবে। কি কত বড় নষ্ট মানুষ, খারাপ মানুষ, চরিত্রহীন মানুষ নিজের পুত্রবধূকে বিয়ে করছে। আল্লাহ রসুল সেই যায়েদ ইবনে হারেসার বউকে, স্ত্রীকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তো এলাকায় শোরগোল পড়ে গেল। তখন এই একটা বিধান নাজিল হইল। দেখেন, আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের যে সমস্ত সন্তান ছিল, ছেলে সব ইন্তেকাল করছে। তিনি তার মেয়ে কন্যা ফাতেমা, তাই না? তার আরো কন্যা আছে। এখন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কি? শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই খাতাম অর্থ কি? খাতাম মানে আংটি। তখন ওই কোনো কিছু সিলগালা করলে এই আংটি দিয়ে সিলগালা করতো। বর্তমান যদি কোনো সরকার, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো দোকান, কোনো বাড়ি সিলগালা করে দেয়, তাহলে কি করে? ওই বাড়িতে ঢোকা যাবে না। আল্লাহ নবুয়তের এই সিলগালা করে দিয়েছেন, নবুয়তের সিলগালা করে দিয়েছেন যে এই রাস্তায় আর ঢোকা যাবে না, কোন নবী পৃথিবীতে আর আসবে না। আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। এখন কেউ যদি বিশ্বাস না করে যে না এরপরও নবী আসে, তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রসুল বলে গেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে। তার মধ্যে একজন যে মুসাইলিমুল কাজ্জাব। এই মুসাইলিমুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে তাকে পরাস্ত করে তাকে হত্যা করা হয়েছে। আজকে আপনার এই আরো অনেক নবী তার নবুয়তি দাবি করেছে। আরেকজন আছে না, কি? গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী অনুসরণকারী বাংলাদেশে বহুত আছে, হাজার আছে। এখন কাদিয়ানীরা কাফের, এই কথা যে বিশ্বাস করবে না সেও কাফের।
অতএব এই ব্যাপারে আমাদের সরকারের কাছে দাবি হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। এরা মুসলমান হিসেবে থাকতে পারবে না, কারণ এটা মুসলমান না। ভাই আমার, যাই হোক, আমি কথা আর বেশি বাড়াবো না, অনেক কথাই বলার ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। দরুদ পাঠ করতে হবে কমপক্ষে প্রত্যেক নামাজের পরে একেবারে কম হলেও 10 বার পড়বেন। তাতে কত হইল? 50 বার, 5 ওয়াক্ত 50 বার। এরপরে আপনি নফল নামাজ পড়েন, রাস্তায় হাঁটতেছেন, আপনি ঘুরতেছেন, আপনি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সংক্ষেপে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। যে যেরূপ পারেন রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রতি যে দরুদ যে পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল নিজ হাতে কাউসারের পানি তাকে পান করাবেন। কিয়ামতের ময়দানে 50,000 বছর হবে একটা দিন। কানা মিকদারু 50 আলফা সানা, একটা দিন হবে 50,000 বছর সমান। ওই দিনে একবার আল্লাহ রসুলের হাতে কাউসারের পানি যার নসিব হবে, ওই 50,000 বছরের মধ্যে তারা পানি তৃষ্ণা লাগবে না। ভাইরা আমার, এক শ্রেণীর উম্মত আসবে পানি খাওয়ার জন্য, ফেরেশতারা বাধা দেবে, ইয়া রাসূলুল্লাহ, একে আপনি পানি দিয়েন না, সে আপনার উম্মত না, বরং সে দুনিয়ার বেদাত কায়েম করেছে, সে বেদাতি, তাকে পানি পান করাবেন না। আল্লাহ রসুল সুকান সুকান বলে তাড়িয়ে দেবেন। আর আল্লাহ রসুল সুকান সুকান বলে যাকে তাড়িয়ে দেবেন, সে কি জান্নাত পাবে? ভাইরা আমার, এই বিদআত কি? বিদআত হলো যেটা কোরআনে নাই, রসুলের সুন্নাহ নাই, আদর্শের ভিতর নাই, ওইটাই বিদআত। ভাইরা আমার, রসুলের প্রতি দরুদ পড়বেন, মিলাদ পড়বেন এবং রসুলকে ভালোবাসবেন, রসুলের আদর্শ অনুযায়ী চলবেন, রসুলের তরিকা অনুযায়ী চলবেন, রসুলকে মহব্বত করবেন, রসুলকে ভালোবাসবেন। পৃথিবীর সব চাইতে আপনার পিতা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, পৃথিবীর আপনাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশে একটা মাইক্রোফোন নিয়ে সাংবাদিক প্রশ্ন করে যে আপনার প্রিয় ব্যক্তি কে? কেউ বলবে আমার পিতা, কেউ বলবে আমার মাতা, কেউ বলবে আমার সন্তান, কেউ বলবে আমার শিক্ষক, কেউ বলবে আমার নেতা, কেউ বলবে আমার পীর, কি বলবে না? কিন্তু এই 1 লক্ষের মধ্যে একজনও বলবে কিনা আমার সন্দেহ আছে যে আমার প্রিয় ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ রসুল কি বলছে? একটা হাদিস শোনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না যে বন্ধু তার পিতামাতা, তার সন্তান, সন্ততি থেকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় না হব, সেই পর্যন্ত সে মুমিন হতে পারবে না। দেখছেন, আমরা তো দাবি করি আমরা মুমিন, ইমানদার দাবি করি, কিন্তু আমরা রসুলকে কতটুকু ভালোবাসি। আজকে এই হাজরাপুরের দরবার শরীফ পীর সাহেবকে এবং তার সাহেবজাদা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় মহিউদ্দিন তাজিম, সে আজকে এই দরবারের পক্ষ থেকে রসুলের প্রতি আলোচনা এবং মিলাদ দরুদের ব্যবস্থা করেছে। রসুলের প্রতি ভালোবাসার পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমরা আজকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উসিলায় এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন এবং হযরত পীর সাহেব কিবলাকে হায়াতে তয়্যিবা দান করেন এবং মাওলানা মহিউদ্দিন তাজিমকে দ্বীনের দাঈ আল্লাহ কবুল করে নেন। এই দরবারের প্রত্যেকটা মুরিদ, তারা সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাইরা আমার, এই দরবার হক দরবার, কি বলেন, হক দরবার না? এই দরবারে কোনো বিদআত আছে? নাই। এই হক দরবারের সাথে সবসময় কানেক্ট থাকবেন, সবসময় যোগাযোগ রাখবেন, প্রত্যেকটা মাহফিলে আসবেন, ইসলামী মজলিসে আসবেন এবং সমস্ত তাদের সমস্ত ব্যাপারে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই দাবি করব। যাই হোক, আপনাদের সাথে আমার অনেকের পরিচয় নাই। আমি এই ফকিরা পীর সাহেবের নাতি, বুঝতে পারছেন? ফকিরা পীর সাহেবের আমি নাতি। আমার ওই ফকিরা পীর দরবার শরীফে যে কামিল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছোট ভাই এখানে আছে, মৌলানা শাহাদাত হোসাইন। আমি ফরিদপুরের বাকিগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমি থাকি ফরিদপুরে। আর আমার দেশের বাড়ি হলো দিগনগর ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মৌলানা আবুল খায়ের আমার পিতা, তিনি এখনো জীবিত আছেন, জি জি। এখন তিনি দাঈউল্লাহ হিসেবে মানুষকে ওয়াজ মাহফিল করেন। যাই হোক, আমরা এই যে পরিবার, আমরা একই পরিবারভুক্ত। আমরা এই হাজরাপুর দরবার শরীফ, খামারবাড়ি দরবার শরীফ, ফকিরা দরবার শরীফ, আমরা একই পরিবারভুক্ত। হ্যাঁ,
আমরা এই দিনের দায়ী হিসেবে কাজ করতেছি, মানুষকে হিদায়াতের পথ দেখাচ্ছি, মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।